ছোটবেলা থেকে একটি মাছকেই বিভিন্ন নামে চিনেছি, কখনো ভেটকি, কখনো পাতারি, কখনো কোরাল। আচ্ছা, তোমরাও কি তাই? একদম ছোট যেটা সেটাকে নাকি বলে পাতারি, তারপরে যে সাইজটা সেটাকে বলে ভেটকি, এবং একদম বড় সাইজের যেটা সেটাকে বলে কোরাল মাছ। আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ছোটবেলা থেকে এই নামেই চিনি এবং খুবই সুস্বাদু একটি মাছ, খেতেও খুবই ভালো লাগে। প্রথমে আমি মাছগুলোকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ, তারপরে দিচ্ছি রসুন বাটা। অনেক সময় খুব বড় সাইজের মাছ হলে আমি এখানে আদা বাটাও ব্যবহার করি। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এবার আমি মশলাটা খুব ভালো করে ভুনতে থাকবো যেন মশলার কাঁচা ঘ্রাণটা না থাকে। এভাবে ভুনতে ভুনতে একটা সময় উপরে সুন্দর তেল উঠে আসবে, তারপরে একটু একটু করে পানি দিয়ে দেব, ঝোলের পানি। তোমাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে চিনে সবাই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। শীতের সময় টমেটো, মটরশুঁটি এগুলোও আমি এই মাছ রান্নার সময় দিয়ে থাকি, যদিও এখন আমি সেটা ব্যবহার করছি না। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে ঝোলের সাথে নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন ঝোলটা একদম গামাখা হয়ে আসবে, তারপর মাছটাকে নামিয়ে ফেলব। আর মাছ রান্না হয়ে গেলে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো সবসময় আমি দিয়ে থাকি, এতে আমার কাছে সুন্দর একটা ঘ্রাণ লাগে, খেতেও ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।